আজ আমি পাউরুটি আর সবজি দিয়ে তৈরি ভীষণ মজার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। স্কুল, কলেজ বা অফিস থেকে ফেরার পর বাচ্চারা বা বাড়ির বড়রা কিন্তু মুখরোচক কিছু খেতে চায়। বাইরের খাবার না খেতে দিয়ে বাড়িতেই এরকম মুখরোচক খাবার খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি রোলের স্টাফিংটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ ক্যাপসিকাম কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ গাজর গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে কুচি করেও নিতে পারেন। এখন এর সাথে একটা মাঝারি সাইজের সিদ্ধ আলু গ্রেট করে নিলাম। এরপর এর সাথে 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চাইলে পছন্দ মতো আরও কিছু মশলা এখানে অ্যাড করে নিতে পারেন। আর সবশেষে অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা এভাবে শেষে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সবজি থেকে জল বার হবে না। লবণটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। এখন স্টাফিংটা একদমই রেডি হয়ে গেছে। এখন এই স্টাফিংটা থেকে অল্প করে নিয়ে রোল করে নিতে হবে। ব্রেড রোলগুলো বানানোর জন্য এখানে আমি কিছু স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডগুলো 1 মিনিট মতো স্টিম দিতে হবে। তার জন্য একটা প্যানে অল্প জল দিয়ে এরকম ফুটো ফুটো পাত্রে ব্রেডগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট মতো স্টিম দিয়ে দিচ্ছি। এতে করে ব্রেডগুলো কতটা সফট হয়েছে দেখুন। এখন যেভাবে খুশি এগুলো ফোল্ড করে নিতে পারবেন। এখন বেলুন দিয়ে বেলে একটু পাতলা করে নিতে হবে, আর একটু লম্বাও করে নেব, রোলগুলো দেখতে ভালো লাগবে। আমি যেহেতু ব্রেডগুলো স্টিম দিয়ে নিয়েছি তাই আর ব্রেডের সাইডগুলো কেটে নিচ্ছি না। তবে আপনারা যদি স্টিম না দিতে চান তাহলে সাইডগুলো মানে ব্রাউন অংশগুলো কেটে নেবেন, তারপরে বেলে নিতে হবে। এখন একটা পাত্রে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ময়দার এই ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানাতে হবে। তাই জলটা একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এই রকম হবে। এখন বেলে রাখা ব্রেডগুলো থেকে একটা ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের চারিদিকে ময়দার ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এরপর যে স্টাফিংটা বানিয়েছি ওটা একটা সাইডে দিয়ে ব্রেডটা রোল করে নিতে হবে। যেহেতু ময়দার ব্যাটার লাগিয়ে দিয়েছি তাই এটা খুব সহজেই রোল করে নেওয়া যাবে। খুব সুন্দর করে রোল করে নিয়েছি। এরপর একটা স্টিক এইভাবে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে খুব ভালো লাগবে আর ভাজতেও সুবিধা হবে। আর এভাবে যদি রোলটা বাড়িতে তৈরি করে নেন, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলেই খুব খুশি হয়ে যাবে আর রোজ রোজ বানানোর আবদার করবে। একইভাবে সবগুলো রোলে স্টিক লাগিয়ে নিয়েছি। এখন যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওটাতে রোলগুলো কোট করে নিতে হবে। খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এখন ব্রেড ক্রাম্বসের উপর এইভাবে একটু ঘুরিয়ে নিলাম আর খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস দিয়েও কোট করা হয়ে গেল। ময়দার ব্যাটারে রোলগুলো কিন্তু ডুবিয়ে অনেকক্ষণ রেখে দেওয়া যাবে না। ব্যাটারটা এইভাবে সবখানে লাগিয়ে সাথে সাথে উঠিয়ে নিতে হবে। এরপর ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। তবে ময়দার ব্যাটারের পরিবর্তে কিন্তু ডিমের ব্যাটারেও রোলগুলো কোট করে নিতে পারেন। এখন ব্রেড রোলগুলো ফ্রাই করে দিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। গরম তেলে রোলগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এক পিঠ হয়ে গেছে আর একটা একটা করে এভাবে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে সব সাইডগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। বাচ্চারা তো এমনিতে সবজি খেতেই চায় না, তো এইভাবে বেশি করে সবজি দিয়ে এটা বানিয়ে দিলে তৃপ্তি করে খেয়ে নেবে। আর না বললে কেউ বুঝতেও পারবে না যে এতে কতটা সবজি দেওয়া আছে। সব সাইডগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। রোলগুলো বানাতেও বেশি সময় লাগে না আর খুব সহজেই যে কেউ এটা বানিয়ে নিতে পারেন। বিকালে হালকা খিদে পেলে এটা বানিয়ে নিতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। আর ব্রেড রোলের উপরটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।